হ্যালো বন্ধুরা, আজকে এসে গেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে অনেক দিন বাদে একটা ব্লগ করছি। তো আমরা এটা যেহেতু অনেক দিনেরই ভিডিও, গুলুর সামার ভ্যাকেশানে ছুটি পড়েছিল, তখন আমরা মন্দারমণি ঘুরতে যাচ্ছিলাম। সকালবেলা উঠে রেডি হয়ে ট্রেনে উঠে পড়েছি, দেখতেই পাচ্ছ এখানে বাবা আর গুলু বসে রয়েছে। আমাদের যেহেতু খুব তাড়াহুড়োর মধ্যে টিকিট কাটা হয়েছিল একদিন দুদিনের মধ্যে, ওই জন্য আমাদের সিটগুলো এদিক ওদিক করে পড়েছিল। সামনের দিকে ও আর আমি বসেছিলাম, আর এইদিকে বাবা আর মা। তো আমরা ট্রেন থেকে নেমে এখানে আমরা অটোয় উঠে পড়েছিলাম। উঠে পড়ে আমরা রিসর্টে ঢুকে গেছি। দেখতেই পাচ্ছ খুব সুন্দর রিসর্টটা, অনেক বড় স্পেস নিয়ে, যেটা তুমি ঘুরেও শেষ করতে পারবে না। আমরা এসেছিলাম মন্দারমণিতে, এটা হচ্ছে মন্দারমণিতে সান সিটি রিসর্ট। তো দেখতেই পাচ্ছ আমরা চলেই এসেছি। তো প্রচুর গরম ছিল, আমরা যখন গেছি এতটাই গরম যে মানে খুব কষ্টই হয়েছে, কিন্তু এত সুন্দর রিসর্টে এসে মনটা ভালো হয়ে গেছিলো। তো চলো আগে দেখতে থাকো, সাথে থাকো। তো আমরা এসেই পড়েছি। বর গেছে ওখানে, রুম বুকিং আমাদের আগে থেকেই করা ছিল, সেটা কিছু ফর্ম্যালিটি থাকে সেগুলো করতে। আমরা এখানটা বসেছিলাম। এই যে সামনে যে পুরো এটা দেখছো জলের এটা, তো এখানে বিকেলবেলা করে বোট রাইডিং হয়। তো বিকেলবেলা বোট চড়ার জন্য যার ইচ্ছা থাকবে সে চড়তে পারবে। তো এবার চলো আমাদের রুমে নিয়ে যাচ্ছে। তো এখান থেকে আমাদের একটা কটেজ নেওয়া হয়েছিল, যেটা দু সাইডে রুম। তো এক সাইডে আমরা ছিলাম, এক সাইডে বাবা মা। তো দেখো এটা ছিল আমাদের কটেজ, দেখতেই পাচ্ছ খুব সুন্দর। দুদিকে দুটো সিঁড়ি দেওয়া আছে, যে ওদিকে একটা রুম এদিকে একটা রুম। তো রুমগুলো এরকম খুবই সুন্দর ছিল। যেহেতু খুবই গরম, তো আমরা এখানে একটু রেস্ট নিয়ে তারপরে একটু যাব সামনে। রিসর্টের ভেতরেই রেস্টুরেন্ট আছে, সেখানে একটু কিছু হালকা ফুলকা খাওয়া দাওয়া করে নেব। কারণ আমাদের ব্রেকফাস্টটা স্কিপ হয়ে গেছে, আমরা একটু ঢুকেছি বেলাতে, কারণ আমাদের ট্রেনটা লেট ছিল। তো প্রথমেই আমরা যাচ্ছি, এখানে সামনেই সুইমিং পুল আছে, তো সেটাকে আগে দেখে নিই। কারণ সুইমিং পুলে স্নান করব, আগে জায়গাটা দেখে নিলে ভালো হয় না। তো আগে দেখে নিচ্ছি, নিয়ে তারপরে আমরা যাব রেস্টুরেন্টে কিছু টুকিটাকি খাওয়ার জন্য। এখানে মেয়ে তো খুব খুশি, ফ্রেঞ্চ ফ্রাই খাবে বলে বসে আছে। তো ফ্রেঞ্চ ফ্রাই খাবো, এত দুপুরবেলা ফ্রেঞ্চ ফ্রাই খেলে আর ভাত কখন খাবে। তবু ওর বাবা অর্ডার করে দিয়েছে। এদিকে এতটাই গরম যে ঠান্ডা ছাড়া কিছুই ভালো লাগছে না খেতে, তাই বর লস্যি নিয়ে বসে পড়েছে। এদিকে মেয়ে বসে আছে ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য। লাঞ্চ টাইম হয়ে এসেছে যেহেতু, তো ওই জন্য একটু ফাঁকা ফাঁকাই আছে। লাঞ্চ তো যে যার রুমেই করে না। তো এবার আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে এসেছি, সামনেই সি বিচ ছিল, বিচের সামনে একটুখানি ঘুরে দেখে নিচ্ছি। কিন্তু মারাত্মক গরম, এতটাই গরম যেই রোদে হেঁটে হেঁটে যেতে খুবই কষ্টকর। কিন্তু যেহেতু ঘুরতে এসেছি বিচের সামনে, তো যেতেই হবে। তো আমরা একটু ঘুরে দেখে নিচ্ছি, তারপরে যাব স্নান করতে। এবার এখানে বরকে বললাম একটুখানি তো চলো তোমার একটা রিলস বানিয়ে দিই। ও যেহেতু এসব করেই না, তাও আমি অনেক করে বললাম বলে রিলস বানাবে বলে জলে হেঁটে হেঁটে গেল। তো চলো এবার যাই স্নান করতে।
তো এখানে আমরা সুইমিং পুলে চলে এসেছি। তো আমি প্রথমে নামতে চাইছিলাম না, কারণ আমি একদমই সাঁতার জানি না। তো বর টুকটাক জানে, আর ও লম্বা যেহেতু ওর কোনো অসুবিধা হয় না। সুইমিং পুলে তো আর অতটা জল থাকে না, তো এতটাই গরম। তো বর বললো চলো নামি। তো ও নেমেই ও নিজে জলে সাঁতার কাটতে শুরু করে দিয়েছে। এখানে বর তো খুব জলের মধ্যে মজা করছে। এখানে আমরা দুজনে একটু ভিডিও করে নিলাম। তো এবার অনেকক্ষণ হয়ে গেছে, এবার আমরা উঠে রুমের দিকে যাই। এখানে মেয়ে দাঁড়িয়ে রয়েছে। তো চলো এবার তোমাদের রুমটাকে দেখাই। তো প্রথমে ঢুকেই এই বাইরের স্পেসটা, এখানে সবাই মিলে বসে আড্ডা দেওয়ার মতন জায়গা। তো আমাদের রুম থেকে পুরো বিচটাও দেখা যাচ্ছে। তো বাইরেটা দেখো কি দারুণ লাগছে। এখন দুপুরবেলা, আমাদের লাঞ্চ করা হয়ে গেছে। এখানে সবাই রেস্ট নিচ্ছে, আমি আর মেয়ে ভিডিও করছি। তো এখান থেকে আমাদের বিচটাও দেখা যাচ্ছে। এবারে চলো ভিতরটা দেখায়। এই হচ্ছে ভেতরে রুমটা। আমরা এক্সট্রা বেডও নিয়ে নিয়েছিলাম যাতে ভালোভাবে শোয়াও যায়। ভেতরটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর। এখানে মেয়ে খেলা করছে। তো এবার চলো আমরা একটু রেস্ট নিই। এবার বিকেলবেলা বেরিয়ে পড়েছি। বিকেলবেলা আমরা বেরিয়ে পড়েছি আশেপাশে একটু ঘুরবো। এই হচ্ছে আমাদের কটেজটা ছিল। তো এবার এখান থেকে আমরা, এখানে প্লে গ্রাউন্ড আছে, তো মেয়েকে একটু প্লে গ্রাউন্ডে ঘোরাতে নিয়ে যাচ্ছি। যেহেতু দুপুরবেলা এসে অত স্নান করে ঘুমিয়ে পড়েছিলাম, তো বিকেলবেলা 4টে থেকে 5টা অবধি বোট চড়ার কথা ছিল। তো বোট রাইডিং আমরা করতে পারিনি যেহেতু ঘুমিয়ে পড়েছি। তো সন্ধেবেলা বেরিয়ে পড়েছি মেয়েকে একটু প্লে গ্রাউন্ডে ঘোরাতে। তো প্লে গ্রাউন্ডের কাছাকাছি চলেই এসেছি। এখানে মেয়ে সিসা চড়ছে, ও একটু একটু করে চড়ে, খুব আনন্দ পাচ্ছে। এখানে প্রচুর বড় রিসর্টটা, যেটা ঘুরে একদিনেও শেষ করা যাবে না। তো আমরা যতটা পেরেছি ঘুরেছি। এখানে মিনিমাম 2-3 দিন থাকলে তবে পুরোটা ঘুরে শেষ করা যাবে। রাত্রিবেলা দেখো সুইমিং পুলটা কি দারুণ লাগছে। আমি আর বর প্ল্যান করছি যে রাতে আমরা সুইমিং পুলে আসবো, মেয়েকে বাবা মার কাছে ওপরে রেখে দিই। এখানে কিছু আমরা ফটো তুলে নিয়েছি, একটু জলের ধারে দাঁড়িয়েছিলাম। এখানে দেখো একটা খুব সুন্দর রিসর্টের ভেতরেই একটা রাধাকৃষ্ণের মন্দির আছে। তো আমি প্রথমে জানতাম না এই মন্দিরে ভিডিও করা অ্যালাউ নেই, তো আমি ভিডিও এখন করে ফেলেছি। তো ভালোই হয়েছে, তোমাদের সাথে শেয়ারও করতে পারছি। ভেতরে রাধাকৃষ্ণটা দেখো কি সুন্দর। তো আমরা ঘুরে যখন ভিডিও করা হয়ে গেছে তখন আমাকে বারণ করলো যে এখানে ভিডিও করা অ্যালাউ নেই। তো যাই হোক, ভিডিও তো করে ফেলেছি, ভালোই হয়েছে। এখানে আমরা বিচের সামনে একটু ঘুরছি। রাত্রিবেলা দেখো বিচের সামনে কি ভালো লাগে। এখানে বর আর আমি একটু ভিডিও করছিলাম, তারপরে মেয়েকে একটু এখানে বিচের সামনে গাড়ি চড়াচ্ছে। তো মেয়ে বললো আমি গাড়ি চড়বো, তো ওকে একটু গাড়িও চড়িয়ে দিই। তো চলো এবার বাবা মার রুমটাও তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই রুমটাও খুব সুন্দর, বেডটা খুব সুন্দর এই রুমে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আজকের মতো টাটা।